আজকে আমরা এমন একটা পাওয়ারফুল ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেটা বিশেষ করে সাইডওয়েজ আর স্লো ট্রেন্ডিং মার্কেটের জন্য অসাধারণভাবে কাজ করে। আশা করি নতুন বা অভিজ্ঞ সবাই এই আলোচনা থেকে দারুণ কিছু শিখতে পারবেন। অনেক সময় তো এমন হয় তাই না, মার্কেট যখন কোনো একদিকে মুভ করে না তখন ট্রেড করাটা বেশ কঠিন মনে হয়। কিন্তু চিন্তার কিছু নেই, আজকে আমরা ধাপে ধাপে এমন একটা পরিষ্কার পদ্ধতি দেখব যেটা দিয়ে এই ধরনের মার্কেটও হাই প্রবাবিলিটি ট্রেডিং সুযোগ খুঁজে বের করা সম্ভব। চলুন শুরু করা যাক। এই স্ট্র্যাটেজির মূল ভিত্তিটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার। মার্কেট তো আর সবসময় সোজাসুজি উপরে বা নিচে যায় না, তাই না? বেশিরভাগ সময়ই প্রাইস কোনো একটা শক্তিশালী লেভেলে গিয়ে ধাক্কা খায় আর সেখান থেকে রিজেক্ট হয়ে আবার উল্টো দিকে ফিরে আসে। আমরা ঠিক এই রিজেকশনের মুহূর্তটাকেই কাজে লাগাবো। তাহলে আমাদের মূল ফর্মুলাটা কি? তিনটা জিনিস একসাথে মেলাতে হবে। প্রথমে একটা স্ট্রং লেভেল, এরপর প্রাইসের একটা ক্লিয়ার রিজেকশন, আর সব শেষে একটা আরএসআই সিগন্যাল। যখন এই তিনটা জিনিস একসাথে মিলে যায় তখনই কিন্তু আমাদের হাতে একটা হাই প্রবাবিলিটি এন্ট্রি চলে আসে। তো ট্রেড খোঁজার আগে প্রথম কাজ হলো আমাদের চার্টটাকে ঠিকঠাকভাবে রেডি করে নেওয়া। এটা কিন্তু খুবই জরুরি একটা স্টেপ। দেখুন, আমাদের চার্টে খুব বেশি কিছুর দরকার নেই, মাত্র কয়েকটা সিম্পল জিনিস। প্রথমত আমরা ব্যবহার করব 5 মিনিটের টাইম ফ্রেম। এরপর দরকার সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। এগুলো হলো সেই জোন যেখান থেকে প্রাইস ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকে। আর সব শেষে আমাদের দরকার হবে আরএসআই ইন্ডিকেটর, যার পিরিয়ড থাকবে 14। এটা আমাদের মার্কেটের মোমেন্টাম বুঝতে সাহায্য করবে। আচ্ছা, টুলস তো রেডি, চলুন এবার দেখি এইগুলো ব্যবহার করে আমরা ঠিক কখন আর কিভাবে ট্রেড নেব। একটা বাই বা কল এন্ট্রি নেবার জন্য আমাদের চারটা শর্ত পরপর মিলতে হবে, একদম এই অর্ডারেই। প্রথম কাজ, একটা শক্তিশালী সাপোর্ট লেভেল খুঁজে বের করা। এরপর অপেক্ষা করতে হবে প্রাইস কখন সেই লেভেলে এসে টাচ করে। 3 নম্বরে দেখতে হবে আরএসআই কি 30 লেভেলের নিচে নেমে গেছে, মানে মার্কেট কি ওভারসোল্ড। আর ফাইনালি আমাদের একটা স্ট্রং বুলিশ রিজেকশন ক্যান্ডেল দেখতে হবে, যেটা আমাদের কনফার্মেশন দেবে। এই চারটা ধাপ একসাথে মিলে গেলে আমাদের সেটআপটা কিন্তু রেডি। ট্রেডটা নিতে হবে ঠিক যখনই ওই কনফার্মেশন ক্যান্ডেলটা ক্লোজ হবে, ঠিক সেই মুহূর্তে। আর ট্রেডের মেয়াদ হবে 5 মিনিট, কারণ এই স্ট্র্যাটেজিতে আমরা একটা শর্ট টার্ম মুভমেন্ট ধরতে চাইছি। এবার আসি সেল বা পুট এন্ট্রির কথায়। এখানে লজিকটা কিন্তু বাই সেটআপের একদম উল্টো। এখানেও আমাদের 4টা স্টেপ আছে। প্রথমে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল মার্ক করতে হবে। এরপর প্রাইসকে সেই লেভেলে আসতে দিতে হবে। তারপর দেখতে হবে আরএসআই কি 70 লেভেলের উপরে চলে গেছে, অর্থাৎ মার্কেট কি ওভারবট। আর সবশেষে একটা স্ট্রং বেয়ারিশ রিজেকশন ক্যান্ডেল। ঠিক আগের মতোই পুট ট্রেডটাও নিতে হবে বেয়ারিশ কনফার্মেশন ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার সাথে সাথেই, আর এটার এক্সপায়ারিও থাকবে 5 মিনিট। এই স্লাইডটা দারুণভাবে দেখিয়ে দিচ্ছে যে বাই আর সেল রুলসের মধ্যে কি সুন্দর একটা মিল আছে। দেখুন, বাই এন্ট্রির জন্য আমরা খুঁজছি সাপোর্ট লেভেল আর আরএসআই এর ওভারসোল্ড অবস্থা, আর সেল এন্ট্রির জন্য ঠিক তার উল্টো, রেজিস্ট্যান্স লেভেল আর আরএসআই এর ওভারবট অবস্থা। এই মিলটা মনে রাখলে স্ট্র্যাটেজিটা ফলো করা কিন্তু অনেক সহজ হয়ে যায়। কিন্তু কথা হলো, এই তিনটা জিনিস একসাথে মেলালে স্ট্র্যাটেজিটা এত ভালোভাবে কাজ করে কেন? চলুন এর পেছনে লজিকটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, এর পেছনে কয়েকটা শক্ত কারণ আছে। প্রথমত, এই যে স্ট্রং লেভেলগুলো, এখানে বড় বড় ট্রেডার বা স্মার্ট মানি তাদের অর্ডার প্লেস করে। এরপর আসি আরএসআই এর কথায়। যখন আরএসআই দেখায় যে মার্কেট ওভারবট বা ওভারসোল্ড, তার মানে হলো মার্কেটের মোমেন্টাম বা জোর কমে আসছে। আর শেষে ওই যে রিজেকশন ক্যান্ডেলটা, ওটা হলো ফাইনাল কনফার্মেশন। এটা আমাদের ভুল সিগন্যাল থেকে বাঁচায়। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, যে কোনো স্ট্র্যাটেজি তখনই সফল হবে যখন সেটা ডিসিপ্লিন বা শৃঙ্খলা মেনে ব্যবহার করা হয়। তাই চলুন এই স্ট্র্যাটেজির সবচেয়ে জরুরি কিছু নিয়মকানুন দেখে নেওয়া যাক। এই স্লাইডটা খুব পরিষ্কার করে দিয়েছে কি করা উচিত আর কি একদমই করা উচিত নয়। যেমন, দুর্বল লেভেলে একদমই ট্রেড করবেন না, কোনো বড় নিউজের সময় মার্কেট থেকে দূরে থাকুন। আর আরএসআই যদি 30 বা 70 লেভেল টাচ না করে তাহলে এন্ট্রি নেওয়ার দরকার নেই। আমাদের লক্ষ্য কোয়ান্টিটি নয়, কোয়ালিটি। দিনে 2-3টা ভালো সেটআপই যথেষ্ট। তাই মূল কথাটা হলো, আন্দাজে বা র্যান্ডমলি ট্রেড নেওয়া আজই বন্ধ করতে হবে। মনে রাখবেন, লেভেল ছাড়া ট্রেড করার মানেই হলো নিজের হাতে নিজের রিস্ক বাড়ানো। আর সবকিছুর শেষে একটাই কথা, ডিসিপ্লিন থাকলে প্রফিট আসবেই। এই স্ট্র্যাটেজিটা হয়তো আপনাকে পথ দেখাবে, কিন্তু সেই পথে ঠিকভাবে চলার জন্য ডিসিপ্লিন বা শৃঙ্খলাটা কিন্তু আপনাকেই রাখতে হবে। এই আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি অবশ্যই জরুরি, কিন্তু সাফল্যের আসল চাবিকাঠিটা কী
শুধুই স্ট্র্যাটেজিতে লুকিয়ে আছে নাকি সেই স্ট্র্যাটেজিটা অক্ষরে অক্ষরে মেনে চলার যে শৃঙ্খলা তার মধ্যে